আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো পাস্তা বানাবো আজকে। পাস্তা বানানোর জন্য সবার ফার্স্টে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করে নিয়েছি। তো সবার ফার্স্টে জল গরম হতে দিয়ে দিয়েছি, জলের মধ্যে আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। জলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি পাস্তাগুলো সব দিয়ে দেবো। তো পাস্তাগুলো আমি খুব বেশিক্ষণ বয়েল করবো না, একটুখানি বয়েল করবো, কেন কিনা খুব বেশি বয়েল হলে খেতে ভালো লাগে না। তো এটা আবার হয়ে গেছে, জলটা প্রায় ফুটছে। তো আমার মনে পড়ছে আমি এর মধ্যে দুটো টমেটো বয়েল করতে দেওয়ার ছিল, ভুলে গেছি। তার জন্য আমি এখন এগুলো দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটুখানি কাট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোগুলো বয়েল হয়ে যায়। তো এরকমভাবে টমেটো দিয়ে কখনো বানাইনি, সবসময় টমেটো সস দিয়ে বানিয়েছি। তো আজকে প্রথমবার মন হলো একটু টমেটো দিয়ে বানাই। তো পাস্তাগুলো আমার এখন সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি জল থেকে তুলে রেখে দিয়েছি। আর সবার ফার্স্টে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে কিছুটা পেঁয়াজ আর লঙ্কা ছিল, যেগুলো আমি এখন ফ্রাই করে নেব। তো এরপর বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখন এই পেঁয়াজগুলো আমি হালকা হালকা করে একটুখানি ভেজে নেব, আর তার মধ্যে আমি টমেটোগুলোও দিয়ে দেবো। ওগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি মিক্স হয়ে যায় তার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর একটু পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। পাস্তা মশলাটা পরে অ্যাড করলেও হতো, বাট আমি এখনই দিয়ে দিলাম। এরপর মশলাটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলো ওপর থেকে সব দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা দেখতে গাইস তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এরপর ওপর থেকে আমি একটু সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি, আর একটুখানি পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। তো আজকে রেডি টু সার্ভ পাস্তা রেসিপি।